আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বিশ্বব্যাপী বিশেষ করে ফিলিস্তিনে আমাদের মুসলিম পরবর্তী প্রজন্ম ধ্বংস করে দেওয়ার জন্য এবং জাতিগতভাবে মুসলিম নিধনের একটা মহোৎসব চলছে, যাদের মধ্যে তাদের সর্বপ্রথম কিলিংয়ের টার্গেটই হলো আমাদের পরবর্তী প্রজন্ম, শিশু এবং নারী জাতি। আপনারা দেখছেন ইতিমধ্যে অর্ধলক্ষাধিক মানুষ হত্যা করা হয়েছে, যে অর্ধলক্ষাধিকের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। তারা এখানে মানে কোনো সন্দেহ নাই যে তারা আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ জাতিগত নিধনে ষড়যন্ত্রে নেমেছে এবং তাদেরকে পুরোপুরি সমর্থন করতেছে পশ্চিমা বিশ্ব। এই ব্যাপারেও আমাদের কোনো সন্দেহ নাই। আমরা মুসলিম জাতি ইনশাআল্লাহ এই ব্যাপারে ঐক্যবদ্ধ যে আমরা আমাদের বয়কট এবং আমাদের প্রতিবাদ যদি কাজ না হয় তাহলে তারা যে পদ্ধতিতে আমাদেরকে দমন করতেছে ইনশাআল্লাহ আমরা সেই পদ্ধতিতেই তাদেরকে প্রতিহত করব এবং এর জন্য প্রকাশ্য ঘোষণায় মাঠে নামবো ইনশাআল্লাহ। এবং আমরা এই পর্যায়ে আমাদের মুসলিম জাতি যারাই রাজপথে নেমে আসছি, আমরা ঐক্যবদ্ধ এই ব্যাপারে যে আমরা এই জাতির একটা ফয়সালা করা ছাড়া ঘরে ফিরবো না। আমরা বুঝে গেছি যে আমাদের পাশে কথা বলার কেউ নেই, আমরাই আমাদের কথা বলার লোক, অর্থাৎ মুসলিম শাসক বৃন্দ যে আমাদের কথা বলবে এই আশা আমরা এখন করি না। আমরা এতটুকুই মানে নিশ্চিত যে আমাদের কথা আমাদেরকেই বলতে হবে। সুতরাং যেহেতু আমাদের কথা আমাদের বলতে হবে, আমাদের অধিকারও আমাদেরই আদায় করতে হবে। সেই জন্য আমরা এই বার্তা সারা বিশ্বের মুসলিম উম্মাহকে দিতে চাই, আসেন আমরা একসাথে ঐক্যবদ্ধ হই এবং প্রকাশ্যভাবে ঐক্যবদ্ধ হই। এবং তারা যে আমাদের কথা না শোনে তাহলে তাদের সভ্যতার দাবিদার তারা থাকে না। তাদের মুখের ভাষা এবং কাজকর্ম বিপরীত। তাদের ভাষা একটা মানবতার, কিন্তু তাদের আচরণ কাজকর্ম সম্পূর্ণ ইসলাম এবং মানবতার বিরোধী। ইসলাম বিরোধী না, সরাসরি মানবতার বিরোধী। যেখানে নারী ও শিশু অধিকার রক্ষা এবং জাতিগত নিধন রক্ষার জন্য জাতিসংঘের একটা উৎপত্তি গঠন, সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের চূড়ান্ত নিষ্ক্রিয় ভূমিকা। সেখানে আমরা স্পষ্ট যে জাতিসংঘ এখানে মুসলিম জাতি রক্ষায় চরমভাবে ব্যর্থ, অর্থাৎ তার কোনো কার্যকরী ভূমিকা নেই। সেখানে আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথে আমাদের গভর্নমেন্টের মাধ্যমে অবশ্যই বয়কট সহ বল প্রয়োগের চেষ্টা করব। আন্তর্জাতিক চাপের মাধ্যমে যদি আমরা আমাদের অধিকার আদায় এবং আমাদের মুসলিম ভাই বোন মুসলিম জাতি রক্ষা করতে না পারি, তাহলে তারা যেভাবে আমাদেরকে প্রতিহত করতেছে ইনশাআল্লাহ আমরা ঠিক তাদের ভাষায় কথা বলবো, ওই পদ্ধতিতেই মাঠে নামবো।